রাইডার্স কেকেআর বর্তমানে একটি বড়সড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে অজিঙ্ক রাহানের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে ম্যানেজমেন্টের অসন্তোষ বেশ স্পষ্ট। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমে 7 নম্বরে শেষ করাটা যেকোনো বড় ফ্র্যাঞ্চাইজির জন্যই হতাশাজনক। নিচে রাহানের ভবিষ্যৎ নিয়ে একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ দেওয়া হলো। কেন রাহানের বিদায় প্রায় নিশ্চিত? নেতৃত্বের ধার কমে যাওয়া। প্রতিবেদনে যা বলা হয়েছে, রাহানের বড় দুর্বলতা ছিল মাঠের মধ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া। বোলিং পরিবর্তন বা ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে ভুল টি-20 ক্রিকেটে মারাত্মক হতে পারে, যা কেকেআরের পয়েন্ট টেবিলের অবস্থানে প্রভাব ফেলেছে। বয়সের কাঁটা। আগামী মৌসুমে রাহানের বয়স হবে 38 বছর। আইপিএলের মতো উচ্চগতির টুর্নামেন্টে এই বয়সে একজন অধিনায়ক এবং ব্যাটার হিসেবে ফিটনেস বজায় রাখা চ্যালেঞ্জিং। কেকেআর ম্যানেজমেন্ট সম্ভবত এখন দীর্ঘমেয়াদী বা তরুণ কোনো নেতৃত্বের দিকে নজর দেবে। অক্রিকেটীয় চাপ, মুস্তাফিজুর রহমানের মতো বোলারকে না পাওয়া বা চোটের সমস্যা দলের উপর বাড়তি চাপ তৈরি করেছিল। এমন পরিস্থিতিতে একজন অধিনায়কের থেকে যে স্পেশাল কিছু প্রত্যাশা করা হয়, রাহানে তা দিতে ব্যর্থ হয়েছেন। ব্যাটিং কি তাকে বাঁচাতে পারবে? একটি ইতিবাচক দিক হলো তার ব্যাটিং। 14 ম্যাচে 335 রান এবং 135.08 স্ট্রাইক রেট খুব একটা খারাপ নয়। কিন্তু কেকেআর এর মতো দল যখন ব্যর্থ হয়, তখন দায়ভার সাধারণত অধিনায়কের কাঁধেই এসে পড়ে। ভবিষ্যৎ সম্ভাবনা। ম্যানেজমেন্ট যদি সত্যি বেঙ্কি মাইশোরদের পরিকল্পনায় 5 জন ক্রিকেটারকে বাদ দেওয়ার তালিকা